পরীক্ষা এসে গেছে, চিন্তা করছো? কোনো চিন্তা করতে হবে না। আজকে তোমাদের সম্পূর্ণ উত্তর আজকে ক্লিয়ার করে দেব। একটু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, ঠিক আছে? তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, ঠিক আছে, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের পরীক্ষা এসে গেছে। তো তোমাদের যাদের এই বইটা রয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর, তোমাদের এই যে ফাইনাল পরীক্ষা জন্য কিভাবে পড়বে আজকে তোমাদের ক্লিয়ার করে দিই। তোমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে এখানে বলে দিয়েছে, দেখো 3টে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা। বাকি পাশে দেওয়া রয়েছে এইগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল মানে কি? মাঠে পরীক্ষা হবে। এটা অনেক স্কুলে হয় না। এই 3টে তোমাদের অধ্যায় পড়তে হবে। এই অধ্যায়ের কোনগুলো পড়বে? তোমাদের বইয়ে শেষে যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটা অধ্যায়ে, সেই এমসিকিউ প্রশ্নগুলি পড়তে হবে। সেই এমসিকিউ প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি সেই প্রশ্নের উত্তরগুলি আজকে বলে দেব, তোমরা একটু মিলিয়ে নাও। যদি তোমাদের কাছে এই বইটা থাকে, ঠিক আছে, এই বইটা যদি তোমাদের কাছে থাকে, একটু বইটা খোলো আর দাগ নম্বরের উত্তরগুলি ঠিক মেরে নাও। আমি বলছি একটু দাগ নম্বরের উত্তরগুলো তোমরা ঠিক মারো। দেখো তোমাদের চতুর্থ অধ্যায় পরীক্ষা হবে। 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় আর 6 নম্বর অধ্যায়। তাহলে এই 3টে অধ্যায় একসাথে আজকে আমি বলে দেব, লিখে নাও। তোমাদের 4 নম্বর অধ্যায়ের প্রশ্নাবলী আছে, দেখো বইটা খোলো। এই বইটা তোমাদের রয়েছে, এই বইটা, ঠিক আছে, এই বইটা অষ্টম শ্রেণীর এই বইটা তোমরা খোলো। পেজ নম্বর 45 অর্থাৎ 45 পেজ, ঠিক আছে, 45 অর্থাৎ 45 পেজ লিখে নাও বা ঠিক মেনে নাও। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে? একের দাগের উত্তর তোমরা লিখবে ক, ঠিক আছে। কোথায় ছুঁলে গুড টাচ, কোথায় ছুঁলে গুড টাচ বলা হবে? লেখো এক দাগ, এক দাগে ক, ক দাগটা লিখো। 2 দাগে কোথায় ছুঁলে ব্যাড টাচ অর্থাৎ খারাপ স্পর্শ, উত্তর লেখো গ, ঠোঁট, গ হবে ঠোঁট। 3 দাগ খারাপ স্পর্শের সংস্পর্শের আসলে কি করতে হবে? উত্তর হবে গ দাগ। আচ্ছা আমি এত বলবো না, শুধু দাগ নম্বর ভিত্তিক উত্তর বলছি। তারপরে দেখো 4 নম্বর দাগ, 4 নম্বর দাগের সঠিক উত্তর হবে ঘ। 4 নম্বর দাগের সঠিক উত্তর হবে ঘ। এবার দেখো 9 দাগ, 9 দাগে রয়েছে ডান দিক থেকে সঙ্গে বাম দিকে মেলাও, ডান দিকের সাথে বাম দিকে মেলাও। নিচে দেখো উত্তর দেওয়া আছে, কোন উত্তরটা হবে সেটা মেলাতে হবে। এখানে নিচের দিকে হেডিং করে দেখো, নিচের দিকে বক্সের নিচে লেখা আছে, দেখো 3 নম্বর দাগ, 3 নম্বর দাগটা অনুযায়ী এই ছকটা হবে, 3 নম্বর দাগটা অনুযায়ী এই ছকটা মিলবে, ঠিক আছে। এবার 10 দাগ, 10 দাগের উত্তর হবে, 10 দাগের উত্তর হবে কি আছে? পক্সো আইন কাদের সুরক্ষা প্রদান করেন, ঠিক আছে, পক্সো আইন কাদের প্রদান করেন। এটা হচ্ছে কি সবার জন্যই হবে, ঠিক আছে, কেবল সবার জন্য হবে, কিন্তু চয়েস করতে হবে। এটা হচ্ছে কি শিশুদের জন্যই দিয়ে দেবে, ঠিক আছে। পরবর্তী 11 দাগ, 11 দাগের সঠিক উত্তর হবে গ, 11 দাগের সঠিক উত্তর হবে গ। 12 দাগ, 12 দাগের সঠিক উত্তর হবে গ, 12 দাগের সঠিক উত্তর হবে গ। 13 দাগ, 13 দাগের সঠিক উত্তর হবে ঘ, ঠিক আছে। 14 দাগ, 14 দাগের সঠিক উত্তর হবে ঘ, ঠিক আছে। চলো এবার পেজ নম্বর 46 অর্থাৎ 46 লিখে নাও। 15 দাগ,
15 দাগের সঠিক উত্তর হবে গ। পরবর্তী 16 দাগ, 16 দাগের সঠিক উত্তর হবে ঘ। তারপর 17 দাগ, 17 দাগের সঠিক উত্তর হবে ঘ। তারপরে 18 দাগ, 18 দাগের সঠিক উত্তর হবে গ। তারপরে 19 দাগ, 19 দাগের সঠিক উত্তর হবে গ। 20 দাগ, 20 দাগের সঠিক উত্তর হবে ক। 21 দাগ, 21 দাগের সঠিক উত্তর হবে ঘ। 21 দাগের সঠিক উত্তর হবে ঘ। এগুলো মিলিয়ে নাও। এবারে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় রয়েছে তোমাদের মূল্যবোধ শিক্ষা। পঞ্চম অধ্যায়ে চলে যাব। তার আগে একটা কথা বলি, আমি যে উত্তরগুলি বলছি ভালো করে লিখবে, কেরামতি মারতে যাবে না। কারণ আমি কলেজের ছেলে মেয়েদেরকে পড়িয়ে থাকি আর কলেজের জন্য বই লিখে থাকি, ঠিক আছে? তোমার দাদা দিদিরা যারা কলেজে পড়ে তাদের জন্য আমি টেক্সট বই লিখে থাকি, এই শারীরিক শিক্ষার বই। সেই বলছি, কোনো শিক্ষকের কোথায় কেরামতি মেরে আবল তাবল ভুল উত্তর লিখতে যাবে না। যেটা বলছি সেটাই লিখবে, ঠিক আছে? চলো, আমি কলেজের বইগুলো লিখে থাকি, টেক্সট বই। লেখক হিসেবে বলছি, প্রশ্নগুলি ভালো করে পড়বে, কে কি বললো দেখতে যাবে না। যদি কোনো শিক্ষক এই প্রশ্নের উত্তর যেগুলো বলছি অন্য উত্তর চয়েস করে থাকে, ভুল বলে গণ্য করবে, ভুল বলে গণ্য করে আমার উত্তরগুলো ঠিকভাবে পড়ে নাও। লেখো পেজ নম্বর 57, অর্থাৎ 57 পেজ, ঠিক আছে? 57 পেজের উত্তর লেখো। এক দাগের উত্তর হবে ক, ধ্যানচাঁদ। হকির জাদুঘর কাকে বলা হয়? ধ্যানচাঁদ। প্রশ্ন, ধ্যানচাঁদ কত বছর বয়সে সেনাবাহিনীতে যোগদান করেন? উত্তর হবে খ, 16 বছর। পরবর্তী প্রশ্ন 3 দাগ, ধ্যানচাঁদ কত সালে সেনাবাহিনীতে যোগদান করেন? এটা আবার ডবল হয়ে গেল, কত সালে এটা, আরে বয়স ছিল, এটা সাল ছিল। এবার দেখো 1922, খ দাগ। পরবর্তী 4 দাগের উত্তর হবে ক। 5 দাগ, 5 দাগের উত্তর হবে ক। 6 দাগ, 6 দাগের উত্তর হবে ক। 7 দাগ, 7 দাগের উত্তর হবে ক। 8 দাগ, 8 দাগের উত্তর হবে খ। 9 দাগ, 9 দাগের উত্তর হবে ক, দা গুড। কি বললাম? দা গুড, উত্তর হবে ক দাগ, ঠিক আছে? যারা আমাকে দেখছো বা আমার ভিডিওগুলি ফলো করছো, তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, তোমরা এই উত্তরগুলি চয়েস করবে। কোনো স্কুলের শিক্ষক, কোনো টিউশনের শিক্ষক যদি এই উত্তরগুলি না বলে, অন্য উত্তর বলে, তাহলে আমি বলবো ভুল বলে গণ্য করবে। আমি লেখক, সেই জন্য বলছি, আমি যে উত্তরগুলি বলছি এইগুলো ঠিক বলে গণ্য করবে, ঠিক আছে? কারণ আমরাই টেক্সট বই লিখি কলেজেরগুলো, ঠিক আছে? ওকে, পরবর্তী লেখো 10 দাগ। 10 দাগে রয়েছে কাকে হকি জাদুঘর বলা হয়? ধ্যানচাঁদকে। উত্তর হবে গ, লিখে নাও। এবার লেখো 11 দাগ। 11 দাগের সঠিক উত্তর হবে খ, ডিকো। 11 দাগের সঠিক উত্তর হবে খ, ডিকো। এবার লেখো 12 দাগ। 12 দাগের সঠিক উত্তর হবে ঘ। এরপরে 13 দাগ। 13 দাগের সঠিক উত্তর হবে ক। এরপরে 14 দাগ। 14 দাগের সঠিক উত্তর হবে ঘ। এরপরে 15 দাগ। 15 দাগের সঠিক উত্তর হবে খ, জুতো পালিশ। পরবর্তী আছে 16 দাগ। 16 দাগের সঠিক উত্তর হবে খ, ষষ্ঠতম, ঠিক আছে? তারপরে আছে 17 দাগ। উত্তর হবে 4টি, অর্থাৎ গ দাগ। পরবর্তী 18 দাগ। 18 দাগের সঠিক উত্তর হবে গ। তারপরে আছে 19 দাগ। 19 দাগের সঠিক উত্তর হবে গ। তারপরে আছে 20 দাগ। 20 দাগের সঠিক উত্তর হবে খ। তারপরে আছে 21 দাগ। 21 দাগের সঠিক উত্তর হবে গ। এরপরে আছে
দুইয়ের দাগে রয়েছে বাম স্তর থেকে ডান স্তরে মেলাও। দেখো প্রথমে রয়েছে ফুটবল, ফুটবল হবে পেলে, ফুটবল হবে পেলে, লিখে নাও ফুটবল করেছে না পেলে। আচ্ছা, মুষ্টিযুদ্ধ, মুষ্টিযুদ্ধ হবে মোহাম্মদ আলী, মুষ্টিযুদ্ধ হলো মোহাম্মদ আলী। হকি, হকি হবে ধ্যানচাঁদ। আর ক্রিকেট হবে ব্রডম্যান, ব্র্যাডম্যান, এইটা করবে। হয়ে গেল। এবার চলে যাব ষষ্ঠম অধ্যায়, পথের নিরাপত্তা বিষয়ক শিক্ষা। ঠিক আছে, এর প্রশ্নগুলি আছে, তোমরা একটু দেখে নাও। পেজ নম্বর 65, অর্থাৎ 65 পেজ। 65 পেজে যে প্রশ্নাবলী আছে উত্তরগুলি লিখে নাও। ঠিক আছে, তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের এই ফাইনাল পরীক্ষা রয়েছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এই উত্তরগুলি একটু ভালো করে লিখে নাও। চলো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগেটা লেখো, উত্তর হবে ডি। এক দাগের উত্তর হবে ডি। দুই দাগের উত্তর হবে ডি। সি দাগের উত্তর হবে, সরি, তিন দাগের উত্তর হবে ডি। চার দাগের উত্তর হবে ডি। পাঁচ দাগের উত্তর হবে এ। পাঁচ দাগের উত্তর হবে এ। ছয় দাগের উত্তর হবে এ। সাত দাগের উত্তর হবে ডি। আট দাগের উত্তর হবে বি। নয় দাগের উত্তর হবে ডি। নয় দাগের উত্তর কি বললাম? ডি। এবার পরবর্তী চলো 66 পেজে, ঠিক আছে, অর্থাৎ 66 পেজে রয়েছে 10 দাগ। 10 দাগের উত্তর হবে ডি। 11 দাগের উত্তর হবে এ। 12 দাগের উত্তর হবে বি। 13 দাগের উত্তর হবে এ। 14 দাগের উত্তর হবে এ। 15 দাগের উত্তর হবে এ। 16 দাগের উত্তর হবে সি। 17 দাগের উত্তর হবে বি। 18 দাগের উত্তর হবে এ। ঠিক আছে, 18 দাগের উত্তর হবে এ। তাহলে তোমাদের পরীক্ষার সমস্ত উত্তর আমি বলে দিলাম। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, তোমাদের রয়েছে যাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা, এই বইয়ের যতগুলি প্রশ্ন আছে আমি উত্তরগুলি বলে দিলাম। তোমাদের এখানে ফাইনাল পরীক্ষা হবে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। তাহলে সেই প্রশ্নগুলি তোমাদের বইয়ের শেষে যে প্রশ্ন আছে সেখান থেকে প্রশ্নগুলি হয়ে থাকবে। ঠিক আছে, সেটা বলছি যে উত্তরগুলি বলে দিলাম, স্টাডিগুলো ভালো করে করতে হবে, তাহলে দেখবে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে হাতের মুঠোয়। তো আমি শোভন স্যার, একজন লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী বললাম ভালো করে পড়ো। ঠিক আছে, তো ভিডিওটি বেশি বড় করছি না, তোমাদের প্রশ্নগুলি উত্তর বলে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো লাগে নয়, ভালো লাগাতে হবে, আর আকর্ষণীয় করে যত্ন সহকারে পড়তে হবে। সঙ্গে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীরা সবাইকে বলছি একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।